যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের গোডাউন থেকে ডিজেল পাচারের অভিযোগ এবং ইতিমধ্যেই অভিযোগ উঠছে। আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের গোডাউন থেকে ডিজেল পাচারের যে অভিযোগ, ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্যে পালা বদলের পরপরই কিন্তু একাধিক অভিযোগে সরগরম রাজ্য এবং এবার তৃণমূল পঞ্চায়েত প্রধানের গোডাউন থেকে ডিজেল পাচারেরও কিন্তু অভিযোগ উঠছে। একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই পাচার আটকেছেন এলাকার বাসিন্দারা। রানীগঞ্জ পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে। তৃণমূল নেতা সাবির মিয়া, তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ। গোডাউনে ডিজেল পাচার আটকালেন এলাকার বাসিন্দারা। ত্রাণের ত্রিপল মজুত করে রাখার অভিযোগ। ইতিমধ্যেই রানীগঞ্জ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের গোডাউন থেকে ডিজেল পাচারের অভিযোগ আটকালেন এলাকার বাসিন্দারা। ঘটনা তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ। আমাদের প্রতিনিধি উৎপল পাতর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উৎপল, ঠিক কি অভিযোগ? আসানসোলের রানীগঞ্জ থানার যে নিমচাফাড়ির অমৃতনগর রয়েছে, সেখানে এক গোডাউন থেকে বেশ কয়েক ড্রাম ডিজেল উদ্ধার করা হয় বলে অভিযোগ এবং এই ডিজেল পাচার সহ যে ত্রাণ তহবিলের যে তিরপল এবং বোমাবাজি সহ বিভিন্ন নানান অনৈতিক কাজে যুক্ত রয়েছে রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা সাবির মিয়া এবং তিনি যে ইসিএল এর ট্রেড ইউনিয়ন নেতাও রয়েছেন এই সাবির মিয়া। যে ডিজেল পাচার নয়, বিভিন্ন অনৈতিক কাজে রয়েছে তার 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 অভিযোগ রয়েছে এলাকাবাসীর একাংশ এবং গতকাল রাতে সেই ডিজেল পাচার পরিচালনা নাকি এই যে কোয়ার্টার রয়েছে বা যে ক্লাবের আড়ালে রয়েছে এই সাবির মিয়ার, সেখান থেকে স্থানীয়রা আটকে দেওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে রানীগঞ্জ থানার নিমচাফাড়ির পুলিশ পৌঁছে বিষয়টি আটক করে যে অভিযোগ রয়েছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। কিন্তু এলাকা থেকে এই যে সাবির মিয়া, সে এখনো পলাতক রয়েছে, তাকে এখনো পাওয়া যায়নি, কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। জুহিতা, একেবারে ধন্যবাদ জানাবো উৎপল।